আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন বারবিকিউ তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই আমি হাফ চামচ পরিমাণ আমের আচার নিয়েছি, হলুদ মরিচের গুঁড়ো নিয়েছি, কাঁচামরিচ বাটা নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি, এখানে একটি লেবু নিয়েছি, পরিমাণ মতন আদা রসুন বাটা নিয়েছি, গরম মশলা, জয়ফল, জয়ত্রী, জিরা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ সবগুলো আমি একসাথে বেটে নিয়েছি। সাদা লবণ, পুদিনা পাতা, বিলাতি ধনিয়া পাতা আর বিট লবণ, এগুলো নিয়ে নিয়েছি। এখন লেবুটা চিপড়িয়ে রসটা বের করে নিব, তারপর সবকিছুকে একসাথে নিয়ে মেখে নিতে হবে। পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব, পরিমাণ মতন সয়া সস দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাগুলো আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। ধুয়ে রাখা চিকেনটা এখন দিয়ে দিব, তারপর মশলা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আমি চিকেনটা উপর দিয়ে একটু কেচে নিয়েছিলাম যাতে মশলাগুলো সুন্দরভাবে চিকেনের ভিতরে ঢুকে যায়। চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি, এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর চলে আসলাম। আমি একটি চিকেন শিক নিয়েছি, এখন চিকেনটার ভিতরে সুন্দরভাবে গেঁথে নিব। এই তো সুন্দরভাবে গেঁথে নিয়েছি, এখন এটাকে পুড়তে চলে যাব। কয়লাটা আমি জ্বালিয়ে নিয়েছিলাম, এখন গেঁথে রেখেছি শিকের ভিতরে যে চিকেনটা, সেটা এখন দিয়ে দিব। কয়লার আগুনগুলো যাতে না নিভে যায় তাই একটি পাখা দিয়ে বাতাস করব, আগুনটা যাতে ভালোভাবে চেতে। আগুনের তাপমাত্রাটা অনেক বেশি ছিল আর হতে বেশি সময় লাগেনি। এক সাইড কিন্তু পুরো পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি উল্টে অপর পাশটিও দিয়ে দিব। এখন সেম ভাবে বাতাস করতে থাকবো, না হলে কয়লার আগুনটা নিভে যাবে আর ওই পাশটা হবে না। আপনারা উপর দিয়ে চাইলে একটু সরিষার তেল ব্রাশ করে দিতে পারেন, আমি দিব না। এই তো দুই সাইড ভালোভাবে কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন নামিয়ে সার্ভ করে নিব। গরম গরম সার্ভ করে নিলাম চিকেন বারবিকিউ। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দারুণ লেগেছে। আমার কাছে চিকেন বারবিকিউ খেতে অনেক অনেক বেশি ভালো লাগে, তাই আমি কিছুদিন পর পর বাসায় হোমমেড চিকেন বারবিকিউ তৈরি করে ফেলি। তো কার কার কাছে চিকেন বারবিকিউ খেতে পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।